আচ্ছা, শেখ হাসিনার এই বাংলাদেশে ফেরা নিয়ে অনেকগুলো খবর আমাদের এখানে এই সমস্ত সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি চ্যানেলে দেখাচ্ছে বেশ কিছুদিন ধরে। এগুলো আমি দেখেও দেখি না, কারণ এগুলোর কোনো সত্যাসত্য খবর আমি খুঁজে পাইনি, মানে সত্যতা খুঁজে পাইনি পরিষ্কার করে বলতে গেলে। তাই আমি এই বিষয়টাকে নিয়ে বেশি মাথা ঘামাইনি। বাংলাদেশ থেকে বেশ কিছু লোক আমার ফোন করেন যে আপাকে কবে দেশে ফেরাচ্ছেন। ভাই আমি জানি না, আমি বলতে পারবো না। তবে গতকালকে যখন টাইমস নাও বলে যে টেলিভিশনটা, আপনারা সকলেই জানেন টাইমস অফ ইন্ডিয়া যেটা ইংরেজি ভার্সন টেলিভিশন, তার নাম হচ্ছে টাইমস নাও, যেখানে আগে অর্ণব গোস্বামী কাজ করতেন, এডিটর ছিলেন। পরে উনি রিপাবলিক চ্যানেল করেন, ছেড়ে দিয়েছে। টাইমস নাও কালকে একটা খবর করেছে যে হাসিনার কি দেশে ফেরা খুব তাড়াতাড়ি হচ্ছে। মানে ইংরেজি যেটা করেছে তার মোটামুটি বাংলাটা এটাই দাঁড়ায়। তাদের যে সূত্র বলছে আমাদের সোর্সের সাইট, এখন সোর্সের সাইট বলছে যে এরকম কথাবার্তা একটা শোনা যাচ্ছে এবং ভেতরে ভেতরে কাজকর্ম চলছে। এই খবরটা শোনার পর এবং ওই বিভিন্ন চ্যানেলে যে সমস্ত খবরগুলো, বিশেষ করে আজ তাক বাংলা যেভাবে গলা ফাটাচ্ছে, আমি ভাবলাম না, ব্যাপারটা নিয়ে একটুখানি খোঁজ খবর করা দরকার। অনেক সময় হতেও পারে, আমি বিশ্বাস করছি না, অনেক কিছুই হতে পারে। তা আমিও একটুখানি খোঁজ খবর লাগালাম। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে যাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে তারা হয় বিদেশে, আর না হলে এই প্রধানমন্ত্রী যে কানাডা যাচ্ছে সম্ভবত 15 তারিখে, সেটা নিয়ে তারা এত ব্যস্ত, বিদেশ মন্ত্রক তার কর্তারা, বলে তাদেরকে কাউকে ধরা যাচ্ছে না। তারপর বাধ্য হয়ে আমি বাংলাদেশ ডেস্কে ফোন করলাম এবং কেন খবরটা করতে বসলাম সেটা শেষে বলবো আমি, যে কেন আমার মাথায় ঝট করে একটা ঘন্টি বাজলো, না এটা ভেতরে কিছু একটা আছে। তো যাই হোক, আমি যে খবরটা, যে কথাটা বলছিলাম, যে বাংলাদেশে ডেস্ক যেটা আছে ফরেন ডিপার্টমেন্টে, তো ডেস্কের কয়েকজন আমার চেনাশোনা আছে। ডেস্কের কয়েকজনকে ধরলাম। ডেস্কের কয়েকজনকে ধরা মাত্র তারা বলছে, আরে ওয়েট করো না, वेट कीजिए तो उमदा देखिए ना, आगे आगे होता है क्या। अरे वेट तो করছি, আগে আগে होता है क्या তো অনেক মানে হতে পারে, সেই মানেটা কি সেটাই তো আমি জানার চেষ্টা করছি। अरे इस बारे में हम कुछ नहीं बोल सकते, कुछ ना कुछ तो होगा। এই যে মাথায় ঢুকিয়ে দিলাম कुछ ना कुछ तो होगा, তার মানে এই খবরটার পেছনে কিছু একটা গন্ধ রয়েছে। হ্যাঁ, গন্ধটা কি সেটা কিন্তু আমি খুঁজে বেড়াচ্ছি। ওই যে বললাম, আমার যত সোর্স আছে, মানে যারা যারা আমার পরিচিত আছে, তারা সমস্ত এখন হয় বিদেশে আছেন, আর নইলে প্রধানমন্ত্রীর এই সাইপ্রাস এবং তার কানাডা G7 বৈঠক নিয়ে, কানাডার এইটা নিয়ে ব্যস্ত আছে। তারপর বিভিন্ন ধরনের মিটিং ফিটিং গুলো তো আছেই, ফলে তাদেরকে আমি কোনো মতেই যোগাযোগ করতে পারছি না বলে আমি এইখানে একটু অপারগ হয়ে গিয়েছি। এর মধ্যে আমি সেই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, যার সঙ্গে আমার কথা হয়েছে, যে ওয়াকারুজ্জামানের ব্যাপারটা কি। ওয়াকারুজ্জামান হঠাৎ সস্ত্রীক একবার দেখা করতে চলে গেলেন ডক্টর ইউনূসের সঙ্গে। তো উনি বললেন, দেখুন এগুলো হচ্ছে গিয়ে
একটা সৌজন্য সাক্ষাৎ। তিনি এখন বৈধ হোক অবৈধ হোক রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি কাজ করছেন, তার সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন। ওয়াইফকে নিয়ে গেছেন যখন, তখন এটাকে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবেই ধরা যেতে পারে। তারপরে তিনি তো আবার রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন না, চুপ্পুর সঙ্গে, তার মানে এটা সৌজন্য সাক্ষাৎকার। তাই বললাম যে কি এমন দরকার পড়লো যার সঙ্গে 9 মাস ধরে কোনো কথা নেই, দেখা সাক্ষাৎ নেই, একে অপরকে সরানোর চেষ্টা করছে। ওয়াকারুজ্জামান হুঙ্কার মারছেন, ওদিকে সেনাপ্রধানকে সরানোর জন্য ইউনূসও চেষ্টা করে যাচ্ছেন, পেছনে পেছনে খেলে যাচ্ছেন। সেখানে কি এমন ঘটনা ঘটলো যেটাতে একবারে তাকে যেতে হলো ওই আবার সস্ত্রীক। তখন উনি বললেন যে দেখুন, এটা ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, তবে আগে আগে দেখিয়ে না হতা হ্যায় ক্যা। এই আগে আগে দেখিয়ে না হতা হ্যায় ক্যা, এই যে কথাটা আমার মানেটা আমার মাথায় ঢুকলো না। এইবারে আমি আবার চেষ্টা করলাম এদিক ওদিক, আমার তো করতে হয়, তখন এক জায়গায় না পেলে পরে আবার 10 জায়গায় খোঁচা মারতে হয়। এই খোঁচা মারতে মারতে একটা মারাত্মক খবর পেলাম। এই খবরটা আমার ঘন্টাটাকে একেবারে আরো নাড়িয়ে দিল। সেটা হচ্ছে 2 দিন আগে আমাদের যে ডিজিএমও, সেই ডিজিএমওর সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই ধরনের ডেভেলপমেন্ট কিন্তু এই প্রথম। সেখানে কিন্তু অজিত ডোভাল ছিলেন না, কিন্তু দেশে নেই, তার থাকার সম্ভাবনাও নেই। সেখানে কিন্তু অজিত ডোভাল ছিলেন না। 1-to-1 ডিজিএমও আর্ম ফোর্সের এবং শেখ হাসিনা পরস্পর সাক্ষাৎ হয়েছে এবং বহুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এখন ডিজিএমওর সঙ্গে এই প্রথম একটা সাক্ষাৎ হলো। কারণ ডিজিএমওর সঙ্গে, ভারতবর্ষের ডিজিএমওর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎটা, এটা কিন্তু অনেক অর্থ বহন করে, অনেক কিছু বলে দেয়। তার মানে কি তার কোনো পারমিশন নিতে গেছিলেন, বা তাকে কোনো প্ল্যান বাদলাতে গেছিলেন, বা তার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কোনো আলোচনা করতে গেছিলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে গেছিলেন। মানে ডিজিএমওর যাওয়া, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনে যাওয়া মানে একটা বিরাট ব্যাপার। এই যে ভারত পাকিস্তান এত বড় যুদ্ধটা হলো, ডিজিএমও লেভেলের সঙ্গে কথা বলে কিন্তু এই পোস্টটা তৈরি হয়েছিল। সেখানে না ছিলেন অজিত ডোভাল, না ছিলেন জয়শঙ্করজি, না ছিলেন মোদিজি। এই ডিজিএমও যা করার করেছে। ফলে ডিজিএমওর এখানে ভারতবর্ষে যা ক্ষমতা আছে, ডিজিএমও ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। সেই ডিজিএমওর হঠাৎ সাক্ষাৎ, এটা আমাকে খুব ভাবিয়ে তুলেছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু কোনো খবর এরকম পাইনি যে শেখ হাসিনা এখনই দেশে ফিরবেন। কিন্তু এই যে বলছে না, আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, এর একটা কোনো গুড়ো অর্থ আছে যা আমি ধরতে পারছি না। মানে আমার এত অভিজ্ঞতা দিয়েও কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ব্যাপারে ব্যর্থ হইনি, কিন্তু এইটাতে আমি একদম চূড়ান্ত ব্যর্থ। আমি এর কোনো ইকুয়েশন মেলাতে পারছি না। দেখি আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা। আবার ডিজিএমওর সঙ্গে মিটিং, ওয়াকারের হঠাৎ ভুলবদল, মানে সবকিছু মিলিয়ে একটা আমার কাছে মনে হয়েছে এটা একটা খুব পেঁচালো ব্যাপার। আবার টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজের চ্যানেল, টাইমস নাও যথেষ্ট নাম করা, সেই টাইমস নামের মতো খবরে যখন এই সমস্ত দেখানো হচ্ছে, তখন কিছু অর্থ তো এর রয়েছে, ডেফিনেটলি এর কিছু অর্থ রয়েছে। তবে তার যে সোর্সের সেইট,
তার যে সোর্স, আমার তো সে সোর্স নয়, তার সোর্স অব্দি আমি পৌঁছাতে পারিনি, কারণ সবার সোর্স আলাদা থাকে। ফলে আমি এই খবরের কোনো কনফার্মেশন কিন্তু এখনো পাইনি। তবে এইটা বুঝতে পারছি ভেতরে ভেতরে একটা কিছু চলছে, যেটা খুব গোপনে হচ্ছে, খুব গোপনে। সেটা আমি বলতে পারবো না আপনাদের, মানে আমি জানি না। এমন নয় যে আমি সব জানতা একেবারে মহাপুরুষ, আমি তা না। আমি জানি না বলে আপনাদের জানাতে পারছি না। অনেকে আমায় ফোন করছেন, অনেকে SMS করছেন, কমেন্টে লিখছেন কবে আপাকে দেশে পাঠাবেন। আমি বলেছি আমার কাছে কোনো খবর নেই, কিন্তু কালকে রাত্রে ওই খবরটা দেখার পর আমি যখন খোঁজ খবর করলাম, তখন এই DGM অপারেশনের সঙ্গে, এই মিলিটারি অপারেশনের সঙ্গে এই শেখ হাসিনার বৈঠকটা কিন্তু খুব আমার কাছে অর্থবহ বলে মনে হয়েছে। তাই আপনাদের কাছে এই খবরটা জানানো মনে হলো আমার জরুরি। তাই আমার এখানে এই ভিডিওর অবতারণ। এখন আস্তে আস্তে দেখুন কি হয় না হয়। আমিও খবর নেওয়ার চেষ্টা করব, আপনারাও একটু সজাগ থাকবেন। আর ভিডিওটা একটুখানি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমি বারবার আপনাদের বলি এটা, না হলে পরে এই জামাতি আর হিজবুতি এরা যা করে রেখে দিয়েছে, আমি যাদের জন্য খবরটা করছি তাদের কাছে অবধি পৌঁছাচ্ছে না, ভিউজকে লটকিয়ে রেখে দিয়েছে। ফলে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আশা করছি বাংলাদেশ খুব শিগগিরই আবার তার পুরনো জায়গায় ফিরে আসবে।